গাছ কৌটো, সিঁদুর কৌটো, পান পাতা, কুলো এগুলো অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু এর ওপর এখনো কিছু করা হয়ে ওঠেনি। মাঝখানে যেহেতু অনেকখানি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তাই এগুলোতে কিছু করা হয়ে ওঠেনি। সবকিছুই তো সাথে করে নিয়ে এসেছি, কিন্তু জল রাখার জায়গাটা নিয়ে আসতে ভুলে গেছিলাম, তাই অগত্যা এটাকেই বানিয়ে নিলাম। চলো এবার প্রতিটা কালার শুরু করা যাক। আজকে হয়তো সবগুলো কমপ্লিট করতে পারবো না বেস কালার, তবে ইচ্ছা আছে 3টে থেকে 4টে আজকে কমপ্লিট করে নেবো। প্রথম নিয়েছি এই সিঁদুর কৌটোটা। সিঁদুর কৌটোটার উপরের অংশটা খুলে নিয়েছি এবং ওখানে রেড করেছিলাম, আর বাকি বডির পোর্শনে অরেঞ্জ করে সেটা রেডের সাথে অমব্রে ক্রিয়েট করেছিলাম। আর এই গাছ কৌটোটার ক্ষেত্রে এখানে যে কালারটা মিক্সড করছি, এইটা হচ্ছে একটা ব্লু এবং তার সাথে একটু হোয়াইট। এই ব্লুটার নাম সম্ভবত সেরুলিয়ান ব্লু, আর এই যে ব্লুটা এটা হচ্ছে টার্কুইশ। এইটা উপরের অংশে দিয়ে এইটার সাথে ওই যে মিক্সটা ক্রিয়েট করলাম সেটার অমব্রে করব। বাকি পোর্শনে আমি এটা দিয়ে অমব্রেটা ক্রিয়েট করেছি। এখানে খেয়াল রাখতে হবে অমব্রেটা ক্রিয়েট করার সময় যাতে কালারগুলো একে অপরের সাথে ওভারল্যাপ না করে যায়। মানে উপরের পোর্শনে যেটা আছে সেইটা নিচের পোর্শনের শুরুর দিকে করলে কেমন ক্লামজি দেখতে লাগবে। এরপর থার্ডটাতে আসি। আমি ভেবেইছিলাম প্রত্যেকটা আনইউজুয়াল কালার করব। এখানে কালার করার জন্য আমি সিলেক্ট করে নিয়েছিলাম বার্নড অ্যাম্বার আর ইয়েলো অকার, এই দুটো কালার। উপরের অংশে বার্নড অ্যাম্বার আর ইয়েলো অকার দিয়ে করার পর অমব্রে করার পর বডিটাতেও আমি বডির বেস কালারটা মানে বেশিরভাগ অংশটা আমি করে নিয়েছিলাম ইয়েলো অকার, আর নিচের পোর্শনটাতে দিয়েছিলাম ব্রাউনটা। এখানে দেখো এইটা হচ্ছে ওই সিঁদুর কৌটোটার ফাইনাল আউটপুট। এই কম্বিনেশনটাই তবুও একটু ইউজুয়াল দেখা যায় অরেঞ্জ আর রেডের। এই কম্বিনেশনটা একবারই দেখা যায় না। এটা হচ্ছে প্রথম গাছ কৌটো আজকের করা। বেস কালারটা কমপ্লিট হয়ে গেছে, ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছি। তোমরা জানিও তোমাদের এই কালারটা কেমন লাগলো, এর উপর ডিজাইনস করলে কেমন আসবে। আমার এটা দেখার খুব ইচ্ছা ছিল, তাই করেছি। আর এইখানেও আমি আনইউজুয়াল কালার ইউজ করেছি, যেটা সাধারণত সচরাচর ইউজ করা হয় না। আমি একটুখানি ইমপ্লিমেন্ট করে দেখি কেমন লাগে। তোমরা জানিও তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লাগলো।